সারা ভারতের নির্বিঘ্নে এবং সমারোহে পালিত হয়েছে রামনবমী। তবে সেটা তো স্বাভাবিক। এখন যে খবরটা আপনাদের জানাতে চলেছি তা হলো ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশেও নির্বিঘ্নেও পালিত হয়েছে রামনবমী। বাংলাদেশের বেশ কয়েকটা রামনবমীর মিছিল ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর এখানেই উঠছে প্রশ্ন, যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা বিপন্ন বলে খবর হয়েছিল, হিন্দুদের মন্দির ভাঙচুর লুঠের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, সেই বাংলাদেশের নির্বিঘ্নে হিন্দুরা রামনবমীর মিছিল করছেন, এটা সম্ভব হলো কি করে? এর নেপথ্যে যেতে গেলে আপনাদের কয়েকদিন আগে যেতে হবে, অর্থাৎ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সামিটের দিকে আপনাদের নজর দিতে হবে। প্রসঙ্গত বলি, এই সামিটের ফাঁকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের শুরুতেই সৌজন্য বিনিময়ের পরই মোহাম্মদ ইউনূসকে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, বাংলাদেশে হিন্দু সহ অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। পাশাপাশি সীমান্ত সুরক্ষা, সীমান্তের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকারের তালিকায় রাখার কথা বলেছেন মোদী। দুই দেশের সম্পর্কের উন্নয়নের জন্য স্থিতিশীল প্রগতিশীল বাংলাদেশ খুবই জরুরি বলেও জানান মোদী। একই সঙ্গে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়ে এমন কোনো মন্তব্য এড়িয়ে চলাই সমীচীন বলেও জানিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী। পরে নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী পোস্ট করেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলাম। ভারত বাংলাদেশের সঙ্গে একটা গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। আর মোদির এই বার্তার পরই দেখুন, বাংলাদেশে হিন্দুরা নিশ্চিন্তে রামনবমীর মিছিল করতে পারছেন। বাংলাদেশের জিহাদিরা কি মোদির ভয়ে ঘরে লুকিয়েই গেল? বিমস্টেক সামিটের ফাঁকে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে তা নিয়ে নিজের মতামত জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন। কি উঠে এলো তার সঙ্গে কথোপকথনে, আসুন শোনাই এবার। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে মিনিস্ট্রির যে ওয়েবসাইট, সেখানে তাদের মুখপাত্র একটি স্টেটমেন্ট দাখিল করেছেন। সেই জায়গায় আমরা স্পষ্ট করে কয়েকটি বিষয় দেখেছি এবং সেই বিষয়গুলো ভারতের পক্ষ থেকে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলা হয়েছে, এই বিষয়ে অবহিত করা হয়েছে। এটি হচ্ছে ভারতীয় সরকারের স্টেটমেন্ট, মানে অফিসিয়াল স্টেটমেন্ট। সেখানে বাংলাদেশের ডেমোক্রেটিক বাংলাদেশের কথা বলা হয়েছে, যে বাংলাদেশের একটি ডেমোক্রেটিক গণতান্ত্রিক বাংলাদেশ চায় ভারত, যেটি এর আগেও আলোচনায় ভারতের পক্ষ থেকে, বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন আলোচনায় বা বিভিন্ন কনফারেন্স থেকে আমরা কিন্তু সেটা শুনেছি, যে ডেমোক্রেটিক বাংলাদেশ অর্থাৎ একটি ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিত্বকারী সরকারকে দেখতে চায় ইন্ডিয়া। সেই কথাটি নতুন করে এই বিমস্টেকের সাইডলাইন বৈঠকে ভারতের তরফ থেকে বলা হয়েছে স্টাবিল গভর্নমেন্ট, মানে স্থিতিশীল একটি পরিবেশ, যেটি ভারত এবং আমেরিকা একই সুরে বলেছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। এই সরকারের যে পরিস্থিতি চলছে সেটা অস্থিতিশীল পরিবেশ, সেখানে একটা স্টাবেল পরিবেশ, স্টাবিলিটি তারা চায়, সেটি তারা এই বৈঠকে বলেছে পিসফুল বাংলাদেশ চেয়েছে তারা। পিসফুল বাংলাদেশ বলতে শান্তির কথা তারা বলেছে। এই অশান্তির কথা যে বিষয়টি এসেছে সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকা সে রিপোর্ট করেছে যে বাংলাদেশ স্থিতিশীল নয়, এটি অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে। সে বিষয়ে ভারত সরকার এটি কিন্তু তাদেরকে স্পষ্টভাবে বলেছে। হ্যাঁ, বলছে প্রোগ্রেসিভ বাংলাদেশ দেখতে চায় ভারত। মানে কোন ধর্মীয় গোঁড়ামি বা উগ্র পন্থাকে ভারত সমর্থন করে না, সেই বিষয়টি ভারতের গভর্নমেন্ট থেকে এই অন্তর্বর্তী সরকারকে বলা হয়েছে। আরেকটা হলো এনক্লুসিভ বাংলাদেশ বা এনক্লুসিভ পরিবেশ বলতে এটি ভারত সরকার একটি রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন, রাজনৈতিক কথা বলেছেন, যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তাদেরকে তারা এই দেশে নির্বাচনে বা রাজনীতিতে সক্রিয় দেখতে চান। সেক্ষেত্রে এটি আওয়ামী লীগকেই তারা ইঙ্গিত করেছেন, এটা স্পষ্ট বোঝা যায় যাদেরকে এই মুহূর্তে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। আর এখানে স্পষ্টত বলা হয়েছে চিন্ময় প্রভুর বিষয়টি বলা হয়েছে,
যিনি চট্টগ্রামে আটক রয়েছেন জেলখানায়, এবং পাশাপাশি বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন 5ই আগস্টের পরে হয়েছে 2024 সালে, সেগুলোর পরিস্থিতি কি, সে ব্যাপারে ভারত সরকার বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশ কেন কোনো ব্যবস্থা নেয়নি, বা ব্যবস্থা নিলে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই বিষয়ে কিন্তু একটি আলোচনা করা হয়েছে। সর্বোপরি বাংলাদেশকে ভারত তাদের যে উদ্বেগের কথা বিভিন্ন সময় বলে এসেছিল, সেই বিষয়গুলোই কিন্তু ক্লিয়ার করেছে। যে এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তাদের প্রেস সেক্রেটারি, তাদের কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট ছিল না। হুম। এটি তাদের মানে আমাদের দেশের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আছেন, তার যিনি প্রেস সেক্রেটারি, হ্যাঁ, সেই প্রেস সেক্রেটারি এই যিনি শফিকুল আলম, তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন, এবং মন গড়া স্টেটমেন্ট। হ্যাঁ। এবং সেই স্টেটমেন্টে তিনি বলেছেন শেখ হাসিনার আচ্ছা, আমি ব্যাপারে আমি ঠিক আলোচনা এই জায়গা থেকে শহীদুল ভাই আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি স্পেসিফিক ভাবে একটা প্রশ্ন করেন, সেটা হচ্ছে গিয়ে চীন নিয়ে বাংলাদেশের অবস্থান কি, এবং চীনের Right. সঙ্গে, হ্যাঁ মানে এই এই বিষয়টা ঠিক কি হয়েছে আলোচনা একটু যদি ব্যাখ্যা দেন। আচ্ছা, আমি তাহলে আগে এটা চীনের প্রসঙ্গটা শেষ করি। হ্যাঁ। আহ, এই যে বৈঠককালীন সময়ে ভারতের আহ, যারা প্রতিনিধিত্বকারী ছিল, বিশেষ করে ভারতের যিনি পররাষ্ট্র বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তিনি একটি প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনূসকে করেছিলেন। সেই প্রশ্নটি হলো যে হঠাৎ করে দেশ 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পরে পাকিস্তান কেন এত ক্লোজ হচ্ছে আপনাদের সঙ্গে? পাকিস্তানের আইএসআই বা তাদের বা বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা বাংলাদেশ কেন ভিজিট করছে? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরকালীন সময়ে 7 সিস্টার নিয়ে হ্যাঁ। যে বক্তব্যটি পেশ করেছেন, এই বক্তব্যটা কি ইউনূস সাহেবের ব্যক্তিগত না রাষ্ট্রীয়? তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে উনি বলেছেন যে এটি আমার ব্যক্তিগত অভিমত, এটি আমি ব্যক্তিগতভাবে বলেছি, এটা আমার রাষ্ট্রের ডিসিশন না, বা এটা আমাদের কোনো পলিসি না। তো এটি মূলত এই বিষয়টি ব্যাপকভাবে আলোচনা হয়েছে। চীন এবং আহ পাকিস্তান ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক প্রশ্ন তোলা হয়েছে, বিশেষ করে ভারতের যিনি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বিষয়ে দীর্ঘক্ষণ তাদেরকে নানাভাবে প্রশ্ন করেছেন। অর্থাৎ এবারে বাংলাদেশে দেখা যাচ্ছে যে রামনবমী পালিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে বিমস্টেকে তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে যে কথা বলতে দেখা গিয়েছিল মোহাম্মদ ইউনূসকে, তাহলে এক প্রকার যে কড়া বার্তাই গিয়েছে বাংলাদেশে, সেটা আর বলার অপেক্ষা রাখে না, যে নির্বিঘ্নে এবং সমারোহে পালিত হলো বাংলাদেশে রামনবমী। কারণ বাংলাদেশ বেশ কয়েকটা রামনবমীর মিছিল ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে। সেখানেই উঠছে প্রশ্ন, যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা বিপন্ন বলে খবর হয়েছিল, হিন্দুদের মন্দির ভাঙচুর লুঠের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, সেই বাংলাদেশে নির্বিঘ্নে হিন্দুরা রামনবমীর মিছিল করছেন, এটা কিভাবে সম্ভব হলো? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।